নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মন্ত্রী। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। মহাকরণে আন্তর্জাতিক বিপর্যয় রাজ দিবসের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ধলাই জেলা ভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির শুভ সূচনা করলেন বিধায়ক শম্ভুলাল চাকমা। ফের পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াগামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। বিজেপি সংখ্যালঘু মোর্চার ধলাই জেলার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা পূর্ত দপ্তরের কনফারেন্স হলে। বিদ্যুতের ছুবলে কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল অশ্বিনী দাস নামে এক পুলিশ কনস্টেবলে। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা বিপর্যয় মোকাবিলা অথরিটি আয়োজিত আন্তর্জাতিক বিপর্যয় হ্রাস দিবস অনুষ্ঠিত হয় মহাকরণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্ব দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সেখানে সরকারি আধিকারিক ও বিপর্যয় মোকাবিলার যোদ্ধারা শপথ বাক্য পাঠ করেন। মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় তারা প্রতিজ্ঞাবদ্ধ। is mobilized by all the efforts taken up by decision makers to DMs and their staff. और त्रिपुरा जो है खाली त्रिपुरा एक ऐसा राज्य है जिसके अंदर माननीय मुख्यमंत्री That I shall, to the best of my ability, to assist God, myself to dedicate myself to that action, that I shall sincerely. All the members of Revenue Department, including government officials who will be joining us in the विशेष करके होम मिनिस्ट्री का ही ये काम है कि डिजास्टर मैनेजमेंट उसी डिपार्टमेंट का है। राज्य सरकार को जो जो सहायता करना वो किया है। उस समय हम लोगों ने देखा जो हमारे पास कोई आधुनिक बोट नहीं थी, तो हमारे जो टीएसआर का जवान है वो भी डिजास्टर मैनेजमेंट में बड़ी भूमिका अदा करता है। वो ट्रेंड है और विशेष करके एक बटालियन को हम लोगों ने इस ढंग से तैयार किया भी है। और उसके बाद हम लोगों ने 80 बोट प्रोक्योर कर चुके हैं 80, और अभी और भी 40 बोट्स लेने का प्रोक्योरमेंट ऑन गोइंग प्रोसेस है। 40 सैटेलाइट फोन्स स्ट्रेंथनिंग करने के लिए डिजास्टर मैनेजमेंट को हमने কন্যা সন্তান সশক্তিকরণের লক্ষ্যে আয়োজিত বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির আওতায় আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস 2020-এর ধলাই জেলা ভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হয় ধলাই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি গোপ, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক, ধলাই জেলা শাসক ময়ূর গোবেকরটিয়ালাল। এদিন 40 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যে। সত্যি সমাজে আমাদের এখনো সারা বিশ্বে বলুন, ভারতবর্ষে বলুন, এবং দেখি যে চাইল্ড ম্যারেজ হয়, তার পেছনে নিশ্চয়ই কতগুলো রিজনও রয়ে গেছে। মাননীয় গ্রেড রায় মরাছড়া হাই স্কুল
যে মানপত্র এবং বই ভিত্তিক উনি আলোচনা তুলে ধরবেন। পরিষদকে বিনম্রভাবে অনুরোধ করছি, অনারেবল এমএলএ এবং টঙ্গী জেলার জেলা শাসক এবং আমরা প্রচারের পরে সবাই আমরা এই সমস্ত উদ্যোগ হয়েছি যারা আগামী দিনের ভবিষ্যৎ এই ধলাই জেলাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা খুব সৌভাগ্যের বিষয় আমরা নিজেদের হাত থেকে আজকে মানপত্র এবং পুরস্কার দিতে পারলাম। ফের একবার পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াকামী বাজার এলাকার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুদ্র এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন বেশ কয়েকটি এডিসি ভিলেজে পানীয় জলের দুর্ভোগ দেখা দেয়। এমনি অভিযোগ তুলে মঙ্গলবার মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক এলাকাবাসী অবরোধ করে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনের আধিকারিকরা। তাদের আশ্বাসে পরবর্তী সময় তুলে নেওয়া হয় এই পথ অবরোধ। কংগ্রেস মকবে 4 দিন ধরে একেবারে তুই সিকাঙ্গই ফালিয়া ফালিয়া আঙ্গাই তুই তো যত বাইছে সমস্যা তুই जों मावसनाबो তুই নাও খিনাবো তুই নাও যত কিছু তুই জায়গা তুই নাও দিনো ওয়াইসা বল তুই মা নাও তা গাই জাগি লেগুলার রহর দিনো ওয়াইসা ওয়াইসা কাছে বাই খায়াবলে এক ঘন্টা আই থানা কে মহাতা একেবারে স্পিড কে না নাও চিন মনো তুই তাইতা হচ্ছে সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর অন্যান্য সংবাদ। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। 6 মাসের শিশুকে দুধের সাথে সাথে পুষ্টিক খাবারেরও প্রয়োজন, যেমন ঘন ডালের সাথে ভাত, সবুজ সবজি, খিচুড়ি, হলুদ ফল ও সবজি, দই, ঘি এবং তেল। শুরুতেই 3 থেকে 4 চামচ দিতে হবে। আস্তে আস্তে পরিমাণ বাড়ান। 1 বাটি দিনে 2 বার খাওয়ান। 7 থেকে 8 মাসের বাচ্চাকে 2 বাটি, 9 থেকে 11 বছরের শিশুদের 3 বাটি, আর 12 থেকে 24 মাসের বাচ্চাকে 4 থেকে 5 বাটি খাওয়াতে হবে। কান্না করে, বমিও করে, নাচাতে থাকে, দৌড়াতেও থাকে, খাবার দেখে বিরক্তও হয়। আপনিই বলুন তো কি করব? আরে বাচ্চার খিদের ইশারা বুঝুন। খেলাধুলার মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে খাবার খাওয়ান। বাড়ির সদস্যদের সাহায্য নিয়ে শিশুর মন ভুলিয়ে খাবার খাওয়ান। প্রথমে দুধ পান করান, তারপর খাবার খাওয়ান। বাচ্চা অসুস্থ হলে, খাবার খেতে না চাইলে তখন তাকে বেশি থেকে বেশি পরিমাণে মায়ের দুধ পান করান। আর শিশু যখন সুস্থ হয়ে উঠবে তখন তাকে 1 বাটি খাবার অতিরিক্ত খাওয়ান, যাতে করে শিশু আবারও সুস্থ সবল ও মজবুত হয়ে ওঠে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
जान बचाओ लाखों पाए, समझदार वही जो लौट के आए, लौट के आए, लौट के आए। अरे क्या कहना चाहते हो? तूफान आने से पहले तार वाले टेलीफोन का, बिजली के उपकरणों, चार्जर आदि का उपयोग न करें। सभी विद्युत उपकरणों को अनप्लग करें। खिड़कियों और दरवाजों से दूर रहें और प्लम्बिंग और मेटल पाइप को न छुएं। बहते पानी का उपयोग न करें। बिजली तो कहीं भी गिर सकती है और पानी के द्वारा आपको अपना शिकार बना सकती है। अरे ये भी तो बताओ, घर को बिजली से कैसे बचाएं? हमेशा अर्थिंग सुचारू रखें। अपने घर के इलेक्ट्रॉनिक उपकरणों की सुरक्षा के लिए सज रक्षक का प्रयोग करें। बिजली गिरने पर सुरक्षा देने वाली छड़ों का इस्तेमाल करें। किसी को बिजली का झटका लगे या बिजली गिरे तो प्रभावित का फौरन इलाज कराएं, चिकित्सक के पास ले जाएं और यदि आवश्यक हो तो सीपीआर करें, 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 सीपीआर करें। राष्ट्रीय आपदा प्रबंधन प्राधिकरण द्वारा जनहित में जारी। 13 অক্টোবর আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস। এই উপলক্ষে সারা রাজ্যে বিপর্যয় মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই অঙ্গ হিসেবে উক্ত দিনে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলুন সকলে মিলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ত্রিপুরাকে বিপর্যয় স্থিতিস্থাপক রাজ্য হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হই। সৌজন্যে রাজস্ব দপ্তর, ত্রিপুরা সরকার। নমস্কার দিদিমণি, কিভাবে আসা হলো? আপনার বাচ্চাকে কৃমি মুক্তির ওষুধ খাওয়ানোর জন্য। খুব ভালো। সাথী রাজু, বাচ্চাদের জ্বরের, ব্যথার বা অন্য কোনো ওষুধ খাওয়াচ্ছেন না তো? না। বাচ্চারা ওষুধ ভালো করে চিবিয়ে খাবে কিন্তু। ছোট বাচ্চাদের ওষুধ 2 চামচের মাঝে গুঁড়ো করে খাওয়াবে। যদি অ্যালবেন্ডাজোল খাওয়ানোর পরে বাচ্চার বমি, পাতলা পায়খানা বা ক্লান্তি অনুভব হয় তাহলে ভয় পাবেন না। স্বাস্থ্যকর্মী বা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ফোন করবেন। জন্মের 1 ঘন্টা পর পরই শিশুকে শুধু মায়ের দুধ পান করান। কিন্তু 1 ঘন্টায় তো শুধু হলুদ গাঢ় দুধই আসবে। আরে শিশুর জন্মের পরপরই মায়ের প্রথম গাঢ় হলুদ দুধই হলো শিশুর প্রথম টিকা। মিষ্টি দাও লাড্ডু দাও, মিষ্টি দাও লাড্ডু দাও। ভুল করেও শিশুকে জনমগুটি কিংবা মধু খাওয়াবেন না। শিশুকে পাতলা পায়খানা থেকে বাঁচান। এবার প্রসব অপারেশনের মাধ্যমে হোক না কেন। বাচ্চাকে শুধু মায়ের দুধ 1 ঘন্টার ভিতরে দাও। বাচ্চাকে শুধু মায়ের দুধ 1 ঘন্টার ভিতরে দাও। আর হ্যাঁ, শাশুড়ি, স্বামী, ননদ আর নার্সকে বলুন দুধের জন্য শিশুকে মায়ের কাছে তাড়াতাড়ি নিয়ে আসতে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27শে সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইডিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখাপলার দোকানের বিপরীতে, আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। ফিরলাম বিরতির পর। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরাস দলিত কন্যাকে গণধর্ষণ, খুন ও পুলিশ কর্তৃক দেহ পোড়ানোর প্রতিবাদে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বামপন্থী সংগঠন সিআইটিউ, এআইকেএস, এআইএডব্লিউ, জিএমপি এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী তথা বামপন্থী শ্রমিক নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব। सरकार मुर्दाबाद, 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 जोगी सरकार मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। যুবতী গণধর্ষণ খুনে যুক্ত পরবর্তী শাস্তি দিতে হবে। রাজ্য কমিটির সভাপতি কমরেড মানিক দে। নারী নির্যাতিত হবে, ধর্ষিত হবে, মায়ের জাত, এদের মান সম্ভ্রমে আঘাত করবে, ঘর থেকে বেরোতে পারবে না, যন্ত্রণায় ভুগবে, কথা বলার অধিকার নেই দেশে, নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। এখন তারা পরামর্শ দিচ্ছেন নারীরা ঘরে থাকা ভালো। খাওয়াবে কে? নরেন্দ্র মোদী সরকার না এখানে রাজ্য সরকার? এবং সেই নারীরা আজকে গোটা দেশে বিভিন্ন রাজ্যে ধর্ষিত হচ্ছে, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইনের শাসন নেই, একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নারীরা ধর্ষিত হবে। যারা ধর্ষণ করলো তাদের পক্ষে শাসক দল দাঁড়ায়। এই যে উত্তরপ্রদেশ, কোন আইনের শাসন নেই, জঙ্গলের রাজত্ব, বেকায়দা করলে এনকাউন্টারে মেরে দাও যাতে কোনো সাক্ষী না থাকে। পুলিশ প্রত্যক্ষভাবে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের সঙ্গ দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার ধলাই জেলার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা পূর্ত দপ্তরের কনফারেন্স হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি মোহাম্মদ সাহফরান উদ্দিন, রাজ্য সম্পাদক বেনুভূষণ বড়ুয়া, সংখ্যালঘু মোর্চার ধলাই জেলা প্রভারী আহিদুজ্জামান, সংখ্যালঘু মোর্চার ধলাই জেলা সভাপতি এস.কে ডার্লং সহ অন্যান্যরা। এদিনের এই কার্যক্রম নিয়ে বৈঠক মূলত সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের যে উদ্দেশ্যে যে বিষয় নিয়ে
যে কার্যকারিণী বৈঠক হয় এটা প্রতি 3 মাস অন্তর অন্তর হয়ে থাকে। এই 3 মাসে আমরা মূলত সংগঠনের বিগত 3 মাস কি কার্যক্রম করেছি এবং এতে পার্টির কি ডেভেলপমেন্ট হয়েছে এবং এটাকে নিরীক্ষণ করে আগামী 3 মাস কি কি কার্যক্রম করব তার কার্য পদ্ধতি এবং কাজকর্ম নির্ধারিত হয়ে থাকে এই কার্যকারিণীর মাধ্যমে। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই আমাদের এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনের কারণে আমাদের এই কার্যকারিণী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মাধ্যমে আমরা এডিসি নির্বাচনে কিভাবে কাজকর্ম করব সংখ্যালঘু মোর্চা সেই কর্মপদ্ধতি নির্ধারণ করবে। ওই প্রসেস এবং ওই সিস্টেমকে ফলো করার জন্য আজকে আমরা মূলত কার্যকারিণী সভা এখানে অনুষ্ঠিত করি। আন্তর্জাতিক বিপর্যয় হ্রাস দিবস খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে আয়োজিত আন্তর্জাতিক বিপর্যয় হ্রাস দিবস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন খোয়াই জেলা শাসক স্মিতা মল। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন উষারানী ভট্টাচার্য, খোয়াই মহকুমা শাসক অসিত দাস সহ অন্যান্যরা। এনডিআরএফ এর কর্মীরা বিপর্যয় মোকাবিলার বিভিন্ন মহড়া এদিন প্রদর্শিত করেন। বিশেষ করে এখন কোভিড-19 চলছে, যেটাও অলরেডি ডিসাস্টার আচার ব্যবহার সবাই বলছে ওই প্লেসটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকৃতির উন্মত্ততার সম্মুখীন হওয়ার জন্য প্রত্যেক শুভ উদ্বোধন করছেন অনুষ্ঠানের উদ্বোধক সম্বন্ধী সবই আবশ্যক সাবধান। এখন কিভাবে সার্ভিস করলো এটা দেখুন, যাতে তার কোনো ব্যথা না পায়, তার কোনো আগে আরো বিপদ না আসে। আগে before police, before fire service, India, civil administration, যে কোনো ট্রেনিং পার্সন ওই জায়গাতে পৌঁছানোর আগে ওই এলাকার মানুষ রেসপন্স দিতে হবে। তার জন্য আমরা ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং ও অ্যাওয়ারনেস জেনারেশন প্রতি এইভাবে জোর দিচ্ছে। যে ট্রেনিং পার্সন যারা আসবে তারা পরে আসবে, কিন্তু প্রথমে যে রেসপন্স দিতে হবে এটা লোকাল এলাকাতে যে মানুষ আছে, বিশেষ করে যে ইয়াং লোক আছে যারা এদের বলে এবং এদের মানুষ আছে তারা রেসপন্স দিতে হবে। তার জন্য আমরা জোর দিচ্ছি যে ট্রেনিং দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। যে ডেমনস্ট্রেশন এখানে হয়েছে এটা এইভাবে না যে ফর এক্সাম্পল হলে পরে ইন্ডিয়া থেকে 20% আসবে আর রেসপন্স করবে। তারা এখানে ডেমনস্ট্রেট করছে যে আমাদের কাছে যে রিসোর্সেস আছে, আমাদের বাড়িতে যে রিসোর্সেস আছে, এটা নিয়ে সায়েন্টিফিক্যালি কিভাবে। কর্তব্যরত অবস্থায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল অশ্বিনী দাস নামে এক পুলিশ কনস্টেবলের। সোমবার রাতে বিদ্যুতের ছোবলে আক্রান্ত হয় সে। শব্দ পেয়ে তার অন্যান্য সহকর্মীরা ছুটে আসে এবং ভেতরের দিকে দরজা খুলে দেখতে পায় বৈদ্যুতিক তার সম্পূর্ণভাবে তার শরীরে আটকে আছে। রাতেই তাকে নিয়ে আসা হয় ধলাই জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে আসা হয় আমবাসা থানায়। সেখানে শেষ শ্রদ্ধা জানায় পুলিশের আধিকারিকরা। ফ্যামিলি কতজন আছে পরিবারে? তারা 2 ভাই 2 বোন। হ্যাঁ হলো যে ছেলে এক মেয়ে। দুটোই পড়ে না স্কুলে? মেয়েটা 6 পড়ে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।
আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। কারিগরি উপদেশ নিয়ে ঘর তৈরি করেছেন, তাই সুরক্ষিত আছেন। না হলে আজকেই নিজের ভূমিকম্প জোন জানুন, কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থেকে উপদেশ নিন। ভূমিকম্পে ঘর সুরক্ষিত তো আপনি সুরক্ষিত। আপনার সুরক্ষায় তৎপর এনডিএমএ। আপনার ফ্ল্যাট কি ভূমিকম্প থেকে সুরক্ষিত আছে? নতুন ফ্ল্যাট কেনার সময় কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রায় নিন। ফ্ল্যাটের জমির মাটি পরীক্ষা হয়েছে কি? ফ্ল্যাট কি ন্যাশনাল বিল্ডিং কোডের নিয়ম অনুযায়ী হয়েছে? মনে রাখবেন, ঘর সুরক্ষিত তো আপনিও সুরক্ষিত। আপনার জন্য তৎপর এনডিএমএ। বুঝতে পেরেছে সবাই? গুড, ভেরি গুড। এসো আরো একবার সবাই মিলে করি। ভূমিকম্প এলেই খোলা জায়গায় যাও, না যেতে পারলে প্রথমে ঝুঁকে পড়ো, তারপর মাথাটা ঢাকো। কোনো কিছুকে শক্ত করে ধরে রাখো, না হয় কোনো কোনায় গিয়ে মাথা ঢেকে দাঁড়িয়ে পড়ো। আপনিও ভূমিকম্প থেকে বাঁচতে শিখুন। ব্যবস্থা নেওয়ার মধ্যেই আছে বুদ্ধিমত্তা। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। ঘর বানানোর সময় অবহেলা ভূমিকম্পে মারাত্মক হতে পারে। ভূমিকম্পের সময় ইট বা পাথরের দেয়ালওয়ালা ঘরে ফাটল না ধরে তার জন্য লিন্টার্ন এবং প্লিন্থ লেভেলে ভূমিকম্প প্রতিরোধক ব্যান্ড লাগান। আর প্রতি কোণায় দিন সোজা রড। ভূমিকম্পে ঘর নিরাপদ তো আপনিও নিরাপদ। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। বাবা, আলমারি এবং বইয়ের র্যাকগুলো দেয়ালে আটকে দাও। ভারী জিনিসপত্র নিচে রাখো। আয়না এবং ভারী জিনিসপত্র বিছানা থেকে দূরে রাখো। বড় বাসনপত্র ক্যাবিনেটে রেখে দাও। ঝাড়বাতিকে ছাদের সাথে আটকে রাখো। স্কুলে বলেছে আমাদের ভূমিকম্প হলে সবচেয়ে ক্ষতি হয় ভারী জিনিসপত্র থেকে। আমাদের স্কুলের লাইব্রেরি এবং ল্যাবকেও ঠিক করা হয়েছে। ভূমিকম্প থেকে বাঁচতে ঘর, অফিস, স্কুলে ভারী জিনিসপত্র দেয়ালের সাথে আটকে রাখুন। কিছু ছোটখাটো কথা বাঁচাতে পারে আপনার প্রাণ। আপনার কল্যাণে নিয়োজিত এনডিএমএ। গতবারের বন্যায় খুব ক্ষতি হয়েছিল, সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। গৃহপালিত পশুগুলো ছিল বাঁধা। ঠাকুমা, এবার যদি বন্যা হয়? এবার আমরা একদম প্রস্তুত। খবর পেতেই টর্চ, শুকনো খাবার, ওষুধ, পানীয় জল, দড়ি, দেশলাই, জরুরি কাগজপত্র আর পরিচয়পত্র নিয়ে কোনো উঁচু জায়গায় চলে যাব। প্রস্তুতি নিয়ে না ঠাকুমা, বন্যা আসার সম্ভাবনা আছে। সবাই রাফট তৈরি করছে। আপনার কল্যাণে এনডিএমএ। এলাকায় বন্যা হবার আশঙ্কা আছে, এর জন্য ধৈর্য ধরুন। বীজ এবং খাদ্য সামগ্রী উপরে রেখে দিন। এখনই রাখছি। রাবারের টিউব, প্লাস্টিকের দড়ি আপনার কাছে রাখুন।
হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি আছি। আপনার প্রয়োজনীয় জিনিস এবং পরিচয়পত্র ঠিকভাবে রাখুন। হ্যাঁ হ্যাঁ, শুকনো খাবার, জল, দড়ি, দেশলাই, টর্চ। বাঁচার জন্য আগে থেকেই উঁচু জায়গা দেখে রাখুন। শিশু, মহিলা এবং বৃদ্ধদের সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত। আপনিও কি তৈরি? আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। আরে আরে, বন্যার জল বাড়ছে। পরিষ্কার পানীয় জল সাথে রাখো, ক্লোরিন ট্যাবলেট এবং ওষুধও রাখো সাথে। ভেলা বের করো। আরে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও নিয়ে যাও। বাধা পশুদের খুলে দাও। যখন বন্যা আসে তখন লক্ষ্য রাখুন, দ্রুত নিজের সুরক্ষা সামগ্রী নিয়ে কোনো উঁচু নিরাপদ জায়গায় চলে যান। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। বন্যার হাত থেকে বাঁচতে ঘরে পাওয়া যায় এমন সাধারণ জিনিস এবং বাঁশকেও ব্যবহার করা যেতে পারে। এনডিআরএফ জওয়ানরা আমাদের সবাইকে ভেলা তৈরি করতে শেখাবে। বাঁশের ভেলা বানাতে কিছু বাঁশ নিয়ে শক্ত দড়ি দিয়ে তাদের এভাবে বাঁধুন। কলা গাছ দিয়েও ভেলা বানানো যায়। এভাবেই টিউব, ক্যান বা নারকেল দিয়েও ভেলা তৈরি করা যায়। চলো সবাই প্রশিক্ষণ নিই। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। গর্ভবতী মাকে হলুদ ও সবুজ রঙের ফল ও শাকসবজি খাওয়ান, দুধ এবং দই খাওয়ান। আর কখনো কখনো এসব জিনিস আনতে ভুলে গেলে আরে ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, আরে ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। চুপ কর ভাই। স্বামীকে কিংবা পরিবারকে শনিবারে অথবা রবিবারে খাবার শেষ হয়ে যাবার 1-2 দিন আগে মনে করিয়ে দিন। ভিন্ন ভিন্ন খাবার খাও, সব ধরনের খাবার খাও, ভিন্ন ভিন্ন খাবার খাও, সব ধরনের খাবার খাও। গর্ভবতী হবার কারণে কখনো কখনো যদি খাবার খেতে ইচ্ছে না করে তো তখন পুরো খাবার একসাথে নয়, একটু একটু করে অনেকবার খান। শোনো শোনো সবে মন দিয়ে শোনো, বলছি যেটা মন দিয়ে শোনো, অপুষ্টিতে বাচ্চা যেন না ভোগে তার খেয়াল রাখো। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ये आपकी हिम्मत है जिसकी वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। হাসান গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশনী, প্রকাশনায় বিশ্বমান। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই,
তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। সম্প্রতি রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোটা দেশের সাথে আমাদের রাজ্যে চালু হয়েছে ট্রেন পরিষেবা। রাজ্যের আগরতলা থেকে ধর্মনগর ও আগরতলা থেকে সাবরুম এই দুই রেলপথে চালু হয়েছে বেশ কয়েকটি ডেমো ট্রেন। যদিও যাত্রী চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি ধার্য করা হয়েছে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু সেই নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই রেলগুলিতে অস্বাভাবিক যাত্রী পরিবহন করা হচ্ছে। এই ট্রেনে সামাজিক দূরত্ব পরের কথা, যতজন যাত্রী ট্রেনে বসতে পারছে তার চেয়ে বেশি দাঁড়িয়ে যাচ্ছে, আবার অধিকাংশ যাত্রীর মুখেই থাকছে না মাস্ক। আমবাসা রেল স্টেশনে আমাদের চোখে পড়ল এমনই দৃশ্য। বহুদিন ধরেই ধর্মনগর মহকুমা সাব রেজিস্ট্রি অফিসের স্ক্যান মেশিন বিকল অবস্থায় পড়ে রয়েছে। তাতে সাধারণ মানুষের ভোগান্তির সীমা নেই। এমনিতেই এই স্ক্যান মেশিনটি বিকল হওয়ায় সাধারণ মানুষ মুখ থুবড়ে পড়েছে জমি রেজিস্ট্রির কাজ, আর তাতে জমির দালাল চক্র ছেয়ে গেছে সাব রেজিস্ট্রি অফিস। মহকুমা শাসকের কার্যালয়ে কান পাতলেই শোনা যায় জমি কেলেঙ্কারির কাহিনী, আর এই কেলেঙ্কারিতে জড়িয়ে ফুলে ফেঁপে উঠছে একাংশ জমির দালালরা। তাতে জমির মালিক ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
আছে এই কারণে যে স্ক্যানারটা নষ্ট, দীর্ঘদিন থেকে স্ক্যানারটা নষ্ট ছিল এবং এই নষ্ট স্ক্যানারকে আমরা ল্যান্ড রেকর্ডসে পাঠিয়েছি আগরতলাতে, যাতে এটা রিপেয়ারিং করে চলে আসছে এবং আশা করছি কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি জয়েন করার পর থেকে কিছুদিনের মধ্যে দেখেছি এটা খারাপ ছিল এবং এখানে অনেক হয়তো জিটকিট আটকানো আছে মানুষের। সবার কাছে আমি সহযোগিতা কামনা করি, যে আশা করছি কিছুদিনের মধ্যেই স্ক্যানারটা ঠিক হয়ে যাবে এবং আমরা মানুষের সুবিধাগুলো দিতে পারবো। এটা আমরা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার আছে, ওনাকে জানানো হয়েছে এবং ল্যান্ড রেকর্ডসের ডাইরেক্টরকেও স্যারকেও জানানো হয়েছে। কত মাস থেকে এটা 2-3 মাস থেকে হয়তো বন্ধ আছে, মে জুন থেকে হয়তো বন্ধ আছে। কোভিড পরিস্থিতির কারণে অনেকটা ছিল, এই কারণে হয়নি। এখন আশা করছি যে হয়ে যাবে কিছুদিনের মধ্যে। স্যার মেশিনটা আনতে এত দেরি হচ্ছে, মূল কারণ আপনার কি মনে হয়? এটা তো এক্স্যাক্টলি কারণই জানি না, তো মেকানিক্সের অভাব আছে। মেশিনটা তো আমরা যেটা নষ্ট হয়েছিল এটা পাঠানো হয়েছে ল্যান্ড রেকর্ডস ডাইরেক্টর স্যারের অফিসে, তো এখানেও ঠিক হয়নি এটা। পিঁপড়া ও টিপিএফ সংগঠনের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার পতিছড়ি ড্রপগেট এলাকা থেকে এক সুবিশাল মিছিল বের হয়। এই মিছিল বাজার সভার মূল লক্ষ্য জেটি মণ্ডপ সিএ এর বিরোধিতা করা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারে পাঠরত ছাত্র জেটি মণ্ডল ত্রিপুরাকে নিয়ে একটি বই লিখেছে, যার মধ্যে লেখা আছে 500 বছর আগে ত্রিপুরায় বাঙালি রাজা ছিল। জেটি মণ্ডলের এই লেখার তীব্র ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল ও বাজার সভা। सेंट्रल लेवल पे कतर खाइए बेरिंग खाइए मोट पेन खाइए डिविजन लेवल मोट पेन खाइए प्राइमरी लेवल अब हाइके बीसी धक कसल खाइ थे मेरे ताकलाइबो खाइजाक फिनाय अब बागे ओ सबागो टिप्रामा थानो चौथिनि करबदाय जे आम जायगा टिपिएफ निंगे ओ सबा कन्टिन्यू फिनाय आजागा टिप्रा टिपिएफ थानसा ताबक बाक्सा सामतांगबा सिनि टिप्रामा थारपु जतो आरो जॉइन खाइदि अब बागे सिरि डिविजन बिसिंति अबसं जतो खनाय 15 अक्टोबर साल खाके टिपा बाय इंडिया मास करके सेना कमिटमेंट देमाने साल सेना जिने मन थाय बातन कप खामाने साल और कप खामाने साल से बरफ न तो होतम रिमाइंडर खाने तो से बरफ न जिने मन थाय बातन रिमाया न बरफ न से कप सुन सानाय और सालो से मुवमेंट खाइनाय। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন।